শুনছো? কি বলছি যে আজকে বিকেলে হয়তো আমার ছোট বোন আসবে, চাঁদনি। চাঁদনি? হ্যাঁ। হঠাৎ করে চাঁদনি আসবে বাসায়? আরে ওর তো পরীক্ষা, তো পরীক্ষাটা আমাদের বাসায় এসে দিবে, এখানে থেকে থেকে পড়বে আর শুধু পরীক্ষাটা দিবে। পরীক্ষা শেষ হলেই আবার চলে যাবে। কি বলো, চাঁদনি বড় হয়ে গেছে? তো বড় হবে না? তুমি তো ওকে অনেক বছর ধরে দেখো না, হ্যাঁ। তাই বলছো যে বড় হয়ে গেছে। আর শোনো, আমার বোন যদি পরীক্ষা দিতে আসে না, তুমি কিন্তু ওকে একদম বিরক্ত করবে না। শালি না, একটু তো মস্কারি করবোই। এইটাতে আবার বিরক্ত কি বল? এবার আসলে আর তোমার মস্কারা করতে হবে না, এবার শুধু ও খাবে আর পড়বে, খাবে আর পড়বে। ওর পরীক্ষা বোঝো, ও তো বেড়াতে আসছে না এমনি এমনি। ও, তা ঠিক আছে, তা আসুক, আসলে সমস্যা নেই তো। আচ্ছা তুমি তাহলে একটু এসে যাও, বাজারে যাও, বাজারে যে মাংস টাংস কিছু নিয়ে আসো। ও আসার আগে আমি রান্নাটা চড়াই দেবো, যাও। ঠিক আছে। দুলা ভাই, আরে শালি, কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ। শোনো, ওই যে আমার একটা ব্যাগ আছে না কাপড়ের, হ্যাঁ। ওটা তো অনেক ভারী, এজন্য আমি সিঁড়িতে ওটা নিয়ে আসতে পারিনি। ও তুমি যাও, আচ্ছা নিয়ে আচ্ছা, আসো। আমি নিয়ে আসবো। আর শুনো, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে আসবো? আমার জন্য মাছ নিয়ে এসো আর ডিম। ও তাই? আচ্ছা ঠিক আছে। আরে হেরে, আমার শাড়িটা কত বড় হয়ে গেছে, আমি এতটুকু দেখছিলাম। তোমার আপা রুমে আছে, রুমে যাও। আজকে আমি বাজার করে নিয়ে আসার পরে অনেক গল্প করবো আর অনেক মজা করবো। ঠিক যাও আছে। যাও যাও যাও। আরে, শালিটা দেখতে দেখতেই বড় হয়ে গেল গা, ছোট্ট দেখছিলাম আর এখন দেখি ডাঙর হয়ে গেছে গা। আমার আর বাজারে যাইতে ইচ্ছে করতেছে না। যাই, ঝটপট বাজার শাড়ি নিয়ে এসি, তারপর শাড়ির সাথে অনেক মজা করবো, মজা করবো। আরে চাঁদনি, বোন আমার আসলে সমস্যা হয়নি তো? না, তুমি কেমন আছো? এই তো ভালো। তোর দুলাভাই তো মাত্র বেরোলো, দেখা হয়নি? হ্যাঁ, দুলা ভাই আমার ভ্যাক আনতে গেছে। ও আচ্ছা। তো তারপর বল, বাসার সবাই কেমন আছে, মা কেমন আছে? মার তো ভালোই আছে। আচ্ছা, বইটা তো নিয়ে আসছিস তো ঠিক মতো? হ্যাঁ। মা আমাকে ফোনে বলে দিয়েছে তুই এখানে পড়বি আর পরীক্ষা দিবি, তোর ওখানে পড়তে নাকি সমস্যা হয়। হ্যাঁ, তার জন্য তো তোমার এখানে আসলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার এখানে তুই নিশ্চিন্তে থাকবি আর ঠিকঠাক মতো পরীক্ষা দিবি। তোর দুলাভাই তোকে প্রতিদিন পরীক্ষার হলে নিয়ে যাবে, আবার হচ্ছে নিয়ে আসবে। আচ্ছা তো আমি, তুই এক কাজ কর, ড্রেস মেস চেঞ্জ কর, হাত মুখ ধুয়ে আমি তোকে খাবার দিই। ঠিক যা, আছে। দেখিস আমার ওয়াশরুমে পড়ে যাস না পা পিছলে। পানি শুদ্ধ কি? বুঝতে পারছি, শালি মানে গোসল করতেছে। যে চেহারা হয়েছে, আমার দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, ডাউন ডাউন চেহারা। আরে, যা চেহারা। ও এখানে কিছু কি হচ্ছে কেন? এখানে কি ব্যাপারটা, কি দেখতে হইতো। রানা, এসব কি? কই না তো। আর বাজার নিয়ে আসতে ছিলাম, দেখি টেপের পানি ছাড়া। বাজার নিয়ে আসছো, বাজার নিয়ে এসো যে ঘরে ঢুকবো, তুমি ওয়াশরুমে ওকে থেকে কেন মারছো? আরে না, বললাম তো যে
পানি ছাড়া তো, এই জন্য আমি দেখতেছি পানি পড়তেছে কেন। কি ওয়াশরুমের ভিতরে কি? ওয়াশরুমে কে মানে তুমি জানো তো? ওয়াশরুমে কেউ না জানতো তুমি উকি মারলা কেন? ঠিক আছে, আমি তারপরে তো অত খেয়াল করিনি তো, এই জন্য একটু তাকাছিলাম। ওয়াশরুমে আমার ছোট বোন গোসল করতেছে। ও ঠিক আছে, তো শালি তো আসছে, আমার তোর স্মরণ নাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারিনি তো, চলো রুমে চলো। দেখো স্বভাব চরিত্র না ভালো করো, সবসময় আগের মতো করো না। কি বলতেছো এগুলো? কি বলতেছো মানে? আমি একটু ফুসকি মারছি তাই আগে এত কিছু হয়ে গেল গা। কি হয়েছে আপু? কি আর হবে, তুই গোসল করছিস আর তোর দুলাভাই বাজার থেকে যাওয়ার সময় ওয়াশরুমের মধ্যে উকি চুকি মারে। আর না সাদনি, আমি দেখতেছি টেবিল পানিটা সারানো বলছিলাম, আমি তুমি ফুসকি দিছিলাম। একদম সাধু সাধু না, বুঝছো? একদম সাধু সাধু ছোট হবো না। তুমি যেভাবে ইয়ে করতেছো, না জানি কি ইয়ে হয়ে গেছে গা। ছি দুলাভাই, আমি আপনার কাছে এটা আশা করি নাই। আমি আপনার আমার ভাইয়ের চোখে দেখছি। আমি আর এই বাড়িতে থাকবো না। আর না সাদনি, আমি একটু ফুসকি মারছিলাম যে টেবিল পানি ছাড়া, হ্যাঁ এই জন্য। আর তোর আপা যা করতেছে আমার সঙ্গে। আবার বলো তোমার লজ্জা করে না? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? আর তোকে বলি, তুই যে ওয়াশরুমে গেলে একটা মেয়ে মানুষ গোসল করতে, তোকে সিটকারিটা ভালো করে লাগানো উচিত নাই নাকি ঢুকে একদম দরজাটা ভিড়ে দিয়ে তোর চেঞ্জ করা লাগে ড্রেসগুলা? আমি কি জানি আপু যে আমার দুলাভাই এইভাবে দেখবো? শোন চাঁদনি, তুই কিন্তু এখন ছোট না। আমার সাথে এরকমটা করতে পারলো? আমি তো দুলাভাইয়ের কাছে এই জিনিস আশা করি নাই। আর আমি এই জায়গায় আর থাকবো না। কষ্ট হইলো, আমাকে বাসা থেকে আমি পরীক্ষা দেবো, তাও আর এই জায়গায় না। কিরে চাঁদনি, মন খারাপ? মন খারাপ করিস না বোন, যা হওয়ার হয়েছে। আর তুই এগুলো আর মাথায় রাখিস না, হ্যাঁ? তোর দুলাভাই তো বুঝিস তো ভাইয়ের মতো, ওই টেনশন বাদ দিয়ে এখন ঠিকঠাক মতো খাবি আর শুধু পড়বি আর পরীক্ষা দিবি, ওগুলো ভুলে যা। আপু, তুমি আমার যা তো এখন বুঝো, আমি আর এই জায়গায় থাকবো না। কষ্ট হলো, আমি আমাকে বাসায় থেকে পরীক্ষা দেবো। চাঁদনি, আসলে আমি বুঝতে পারিনি বোন, তুই আমার ছোট বোনের মতো, তোকে আমি ছোট বোনের মতো দেখি, কিন্তু হঠাৎ করে মাথায় কি যে হইলো আমি নিজে বুঝতে পারিনি। চাঁদনি, তুই আমার ছোট বোনের মতো, এবারকার মতো আমাকে তুই একটু ক্ষমা করে দে। ছি ছি দুলাভাই, এটা আপনি কি বললেন? আমি আপনার ছোট বোনের মতো, আপনি আমার কাছে ক্ষমা চেতে পারেন না। তারপরেও আমি যদি ভুল করে থাকি, এবারকার মতো তুই আমাকে ক্ষমা করে দে। শোন চাঁদনি, এসব ভুলে যা, এখন জামা কাপড় রাখ, রেখে চল খাবি। এগুলো মাথায় আনবি না, বাড়ি যাওয়ার কথা একদম বলবি না। আমার কাছে লেখাপড়া করবি, এখানে পড়ে এখানেই পরীক্ষা দিবি। চল বোন চল, চল। আমরা সবাই একসঙ্গে খাবো, চল।